আমি এখানে যে জুয়েলারিগুলো পরেছি সেই জুয়েলারিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু এই জুয়েলারিগুলো একটাও কিন্তু আমার নয়, কারণ এখানে দেখতেই পাচ্ছ আমি যখন আমার বাড়ি থেকে বেরিয়েছি রেডি হয়ে, তখন কিন্তু আমার গলা কান পুরো ফাঁকা ছিল। আর আমরা দুপুর 1:45 নাগাদ বেরিয়েছিলাম, আর তখন কিন্তু বেশ ভালো রোদ্দুর ছিল। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর সেটা ছিল সেনকোতে। কারণ সেনকোতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে ওরাই ওদের সব জুয়েলারি দিয়ে আমাদেরকে সাজিয়েছে। আর দেখো, দেখতেই পাচ্ছ যে আমি ওদের দেওয়া জুয়েলারিগুলো এখানে পরে নিয়েছি। জুয়েলারি পরার পর আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, মানে যেখানে এই প্রোগ্রামটা হচ্ছিল, এবং আমরাও কিন্তু এই গেম শোটাতে পার্টিসিপেট করেছিলাম। আর গেম চলার সময় যেহেতু আমি কোনো ক্যামেরা করতে পারিনি, তাই খেলা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা প্রত্যেকের সাথে ছবি তুলে নিয়েছিলাম। আর সত্যি বলতে প্রত্যেকজনই কিন্তু খুব ভালো ছিল আর খুব মিশুকে ছিল। আর এই প্রোগ্রামটা ছিল মেইনত 5 সেপ্টেম্বর, মানে টিচার্স ডে উপলক্ষে। আর এখানে গেমগুলোও কিন্তু ছিল টিচার্স ডে উপলক্ষে। আর এখানে কিন্তু গেমটা 4টে টিমের মধ্যে হয়েছিল, আর প্রত্যেক টিমে 2জন করে ছিল। তো আমরা যেহেতু ফার্স্ট হয়েছিলাম, তো আমি এবং আমার টিম মেম্বার দুজনেই পেয়ে গেছিলাম একটা সুন্দর গিফট। এবং বাকি যারা টিম মেম্বার ছিল তারাও কিন্তু সুন্দর সুন্দর গিফট পেয়েছে, মানে সবাইকে কিন্তু গিফট দিয়েছে। এবং গিফট নিয়ে আমি আবারও নিচে চলে আসি, এবং এখানে এসে ওরা আবারও সব জুয়েলারিগুলো আমার থেকে খুলে নেয়। এবং তারপর আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাই। আর ততক্ষণে কিন্তু আমি বেরিয়ে দেখি যে আমার ছেলে ঘুমিয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে ও কিন্তু আমার ঘাড়ে ঘুমিয়ে রয়েছে, মানে ও ক্লান্ত হয়ে গেছে, কারণ আমরা প্রায় 12:30 নাগাদ এখানে চলে এসেছিলাম। তো দেখো, বাড়ি চলে এসেছি এবং গিফটটা খুলে দেখছিলাম যে কি দিয়েছে। তো ফার্স্টেই দেখলাম যে এখানে কিন্তু একটা ব্যাগ দিয়েছে খুব সুন্দর, আর আমাকে দিয়েছিল 5 গ্রামের একটা সিলভার কয়েন। মানে আমরা কিন্তু টোটালে 10 গ্রামের সিলভার কয়েন পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার টিম মেম্বার আর আমি দুজনে, তাই আমরা হাফ হাফ করে, মানে 5 গ্রামের 2টো কয়েন নিয়ে নিয়েছিলাম।